অস্ট্রেলিয়া সরকার শিশু কিশোরদের অনলাইনে সহিংসতা, ক্ষতিকর কন্টেন্ট এবং সোশ্যাল মিডিয়া থেকে রক্ষা করতে নতুন আইন কার্যকর করেছে। বুধবার 10 ডিসেম্বর থেকে কার্যকর করা হয়েছে অস্ট্রেলিয়ার এই নতুন আইন। নতুন আইনে বলা হয়েছে, এবার থেকে 16 বছরের কম বয়সীরা সোশ্যাল প্ল্যাটফর্মে নতুন অ্যাকাউন্ট খুলতে পারবেন না। পাশাপাশি বর্তমানে থাকা শিশুদের অ্যাকাউন্টও ডিঅ্যাক্টিভেট করা হয়েছে। আইন কার্যকরের সঙ্গে সঙ্গে দেশটিতে লাখ লাখ শিশু কিশোরের অনলাইন অ্যাক্সেস সীমিত হয়ে গেছে, যা ইতিমধ্যেই বিভিন্ন প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অস্ট্রেলিয়ার এই নতুন আইন 2024 সালের নভেম্বর মাসে প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের ঘোষণা এবং পার্লামেন্টে অনুমোদনের মাধ্যমে কার্যকর হয়েছে। প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ বলেন, আইন লঙ্ঘন করলে কোনো শিশু শাস্তির মুখোমুখি হবে না। সামাজিক প্ল্যাটফর্মগুলোকে নিশ্চিত করতে হবে যে ব্যবহারকারীর বয়স 16 বছরের কম নয়। তিনি আরও বলেন, ছুটির সময় নতুন খেলা শিখুন, বাদ্যযন্ত্র শিখুন অথবা সেই বইটি পড়ুন যা অনেকদিন ধরে পড়েননি। পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটান। অস্ট্রেলিয়ার কমিউনিকেশনস মন্ত্রী আনিকা ওয়েলস বলেন, আমরা অভিভাবকদের পাশে আছি। শিশু সুরক্ষার ক্ষেত্রে অস্ট্রেলিয়া উদাহরণ স্থাপন করবে এবং বড় প্রযুক্তি কোম্পানির চাপের কাছে নত হবে না। 2025 সালের একটি সরকারি গবেষণায় দেখা গেছে 10 থেকে 15 বছরের 96% শিশু সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে। এর মধ্যে 7 জনের মধ্যে 1 জন ক্ষতিকর কন্টেন্টের সংস্পর্শে এসেছে এবং অর্ধেকের বেশি শিশু সাইবার বুলিংয়ের শিকার। সরকারি দাবি অনুযায়ী আইন ভঙ্গের ক্ষেত্রে প্ল্যাটফর্মগুলোকে সর্বোচ্চ 4.49 লাখ অস্ট্রেলিয়ান ডলার জরিমানা দিতে হবে এবং আইন ভঙ্গ করলে কোনো শিশু বা অভিভাবক শাস্তির মুখোমুখি হবেন না। সমর্থকেরা বলছেন, এটি শিশুদের ক্ষতিকর অ্যালগরিদম, সহিংসতা, পর্নোগ্রাফি এবং ভুল তথ্য থেকে রক্ষা করবে। আইনের ফলে শিশুদের সাইবার হেনস্থা, যৌন শোষণ ও অনলাইন ঝুঁকি কমাবে অস্ট্রেলিয়া সরকার। একই সঙ্গে তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নতি হবে। তবে সমালোচকেরা আশঙ্কা প্রকাশ করেছেন, প্রযুক্তি নির্ভর এই আইন শিশুকে একাকী বা অনলাইন নিরাপত্তাহীন এলাকায় ঠেলে দিতে পারে। অস্ট্রেলিয়ার নতুন এই আইন শিশু কিশোরদের অনলাইন ক্ষতিকর কন্টেন্ট ও আসক্তি থেকে রক্ষা করার লক্ষ্য নিয়েছে। যদিও অনেকেই এর সুফল স্বীকার করেছেন, আবার কিছু কিশোর ও সমালোচক এটিকে স্বাধীনতার সীমাবদ্ধতা হিসেবে দেখছেন। সময় বলে দেবে এই পদক্ষেপ শিশুদের সুরক্ষা, মানসিক ও শারীরিক স্বাস্থ্য নিশ্চিত করতে কতটা কার্যকর হয়।